কে? সে আমার সদ্য বিয়ে করা স্ত্রী। আপনি কি হন না? কি হয় আপনি দেখে বুঝতে পারতেছেন না? আমরা তো আজই বিয়ে করেছি, আমি তার দ্বিতীয় বউ। বউ মানে? দেখো রাকিব, মজা করতে না করো। সে যা বলেছে সেটাই সত্যি। কি বলছো? ও যদি তোমার বউ হয় আমি কে? দেখো, তুমি যেমন এই বাড়ির বউ, সেও এই বাড়ির বউ। আমি তাকে বিয়ে করেছি, সে আমার দ্বিতীয় স্ত্রী, তুমি প্রথম স্ত্রী। এই মেয়ে, এই তোর কি লাজ লজ্জা নাই? তুই জানোস রাকিবের বউ আছে, তারপরে তুই যাই না শুনে কেন তার কাছে বিয়ে করছিস? এই মেয়ে বেরো, বেরো। রাকিব, তুমি ওরে বেরো যেতে বলো, না আমি কিন্তু ওরে সত্যি পিটাবো। বেরোতে বলো। আরে আপা, আপনি তো রাগারাগি করছেন কেন? চলেন আমরা দুজনে মিলেমিশে সংসার করি ওকে নিয়ে। ট্রু, এটা করতে পারো তুমি। এই মেয়ে চুপ। তুই সতীন দেখে বিয়ে করেছিস, আমি তো সতীন দেখে বিয়ে করিনি। তুই সতীন নিয়ে সংসার করবি, আমি তো সতীন নিয়ে সংসার করব না। সতীনের সংসার করতে প্রবলেম কোথায়? প্রবলেম হওয়ার তো কথাই না। তোমরা বোনের মতো থাকবে, একসাথে থাকবা, তাই না? রাকিব, আমি সতীনের সংসার করতে পারবো না। আমি সতীন দেখে আসিনি, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তাহলে তুমি কিভাবে পারলে আমাকে রেখে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করতে? কি কমতি ছিল রাকিব আমার ভিতরে? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, বাবা মার কথাও চিন্তা করিনি। তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি তোমার কাছে চলে আসছি। তুমি এমনটা আমার সাথে করতে পারো না নাকি? তুমি কেন করলে আমার সাথে এরকমটা? বলো কেন করলে? আহা বাবু, আমি বুঝলাম না। তুমি এরকম একটা হ্যাপি দিনে, একটা সুখময় দিন, শুভ দিন, এই শুভ দিনে কেউ কান্না করে, এরকম ব্যবহার করে না। তুমি একটা কাজ করো, এই বাসর ঘর সাজাও, একটু মিষ্টি মুখ করাও, ভালো রান্না বান্নার আয়োজন করো। আমি তো এই ব্যস্ততার কারণে মিষ্টি আনতে পারিনি। তুমি এখন যাও, যাই এগুলো একটু ব্যবস্থা করো। নতুন অতিথি আসছে না, বাসর ঘর সাজাই ফেলো, যাও। তোমার জন্য শুভ দিন, আমার জন্য শুভ না। রান্না বাড়া করবো না? হ্যাঁ, রান্না বাড়ার আয়োজন করবো, বিষের আয়োজন করবো, বিষ খেয়ে মরে যাবো, তারপর আমি সতীনের সংসার করবো না। কি একটা পাগলাম শুরু। তুমি বিষ কেন খাবে? তোমার সন্দেহের বাতিটা এতটাই আলো দিচ্ছিল যে তুমি আজকে আমার সাজানো নাটকটা সত্যি মনে করছো। মানে ক্লিয়ার যে এটা আমাদের একটা সাজানো নাটক ছিল, প্ল্যান ছিল। তার মানে তুমি বিয়ে করো নাই? আমার প্রতি তোমার এই বিশ্বাস? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করব? আমি তাকে বিয়ে করিনি, কিন্তু নাটকটা করতে বাধ্য হয়েছিলাম। কেন? আমি তোমাকে ক্লিয়ার করি। ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ও ইতালিতে থাকতো। ও গতকালকে দেশে ফিরেছে। আমি সবকিছু ওর কাছে শেয়ার করেছিলাম, তোমার সবকিছু। তুমি আমাকে সন্দেহ করো, তোমার সন্দেহের বাতিটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। সেই সন্দেহের আলোতে আমি আলোকিত এমনটাই হচ্ছে যে আমি আর নিতে পারছিলাম। এমনকি আমার অফিসের কোনো কলিগ আমাকে কাজের বিষয়ে কোনো মেসেজ করতে পারতো। বাই চান্স যদি আমি রাস্তায় জ্যামে আটকে যেতাম, তুমি আমাকে সন্দেহ করতে যে আমি অফিসের কোনো কলিগের সাথে কোনো ডিনারে অথবা কফি শপে গিয়েছি। দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসার থেকেও বেশি হয়ে গিয়েছিল তোমার সন্দেহের বাতিটা। সেটা নেভানোটা খুবই জরুরি ছিল, ইম্পর্টেন্ট ছিল। আমি বুঝতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম যে আমি কিভাবে আমি তোমার এই ভুলটা ভাঙিয়ে দেবো। আমি তোমাকে কয়েকবার বলেছিলাম যে চলো আমরা মানসিক ডাক্তার দেখাই। তুমি আমার সাথে রিঅ্যাক্ট করেছিলে যে তোমাকে আমি পাগল বলছি, ইনসাল্ট করছি। একদমই না। আমি তোমাকে কোনোভাবে প্রুফ করাতে পারছিলাম যে আই এম লয়াল। আমি যতটুকু সময় দিই বাহিরে, সেটা শুধুমাত্র আমাদের সংসারের জন্য, আমাদের ভবিষ্যৎ প্ল্যানের জন্য, আমাদের নতুন অতিথি আগমনের সবকিছু প্ল্যান করছি। তুমি আমাকে অনেক সন্দেহ করো। তুমি ভাবো যে আমি এই অফিস টাইমের পরে কোথায় যাই? তুমি তো কখনো জব করো। অন্যের অধীনে কাজ করাটা যে কতটা টাফ, এটা তুমি কখনো উপলব্ধি করতে পারবে। এই যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা আমার এক্সট্রা সময় যায় অফিস টাইমের পরেও, এটা আমাকে অফিসকে দিতে হয়। অনেক প্রেশার থাকে, বসদের অনেক প্রেশার থাকে। সেটা আমি তোমাকে এখন বোঝাতে পারবো। তুমি যদি আমার সাথে যেতে চাও, যেতে পারো, তুমি দেখতে পারো, কিন্তু এতটা সন্দেহ করো। সরি রাকিব, আমি আর তোমাকে সন্দেহ করবো না। আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। কি করবো বলো, সারাদিন আমি একা বাসায় থাকি, তো আমি এই জন্য নাকি তোমাকে সবসময় নক দিই। আমি আর এরকমটা করবো না, মাফ করে দাও। মাফ চাইতে হবে না আপু, সরি, আমি আসলে না বুঝে অনেক কথা বলে ফেলছি। বলো না আপুকে মাফ করে দিতে। আপু সরি। আরে না না, কি বলেন,
মনে করার তো কিছু নেই। আসলে আমি চাই আপনারা দুজন খুব ভালো থাকেন, দুজন মিলে সুখে শান্তিতে থাকেন। আপনি শুধু শুধু আমার বন্ধুকে সন্দেহ করেন, শুধু আপনার এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য এই আয়োজন। আহা বাবু, অনেক হয়েছে, এত ইমোশন ভালো লাগে না। তুমি যাও তো এখন নতুন বউকে নিয়ে চা নাস্তার ব্যবস্থা করো। রাকিব, যাও। কিন্তু গরম পড়ছে না, বৃষ্টি হচ্ছে না, খুব কষ্ট হয় কাজ করবার। অনেক কষ্ট রে, সব কিছুতেই কষ্ট আছে। কাজ না কি গো আপা, আপনি আজ দূরে যাইতেছেন খাইতে? হরে বোন, তোরা খা। এই তো আপা, আমরা সবাই একসাথে কাজ করি, সবাই মিলে খেলে তো একটা ভালো লাগে নাকি, কি কস? না রে ভাই, আমার এই জায়গায় বসে খাইতে ভালো লাগে না, তোমরা খাও। আপা, আপনি প্রতিদিনই আলাদা খান, আমরা একসাথে কাজ করি, একসাথে খাইলে তো একটু মায়া মহব্বত বাড়ে, একটু আন্তরিকতা হয়। আলাদা খাওয়া এটা কি দেখতে ভালো লাগে? আচ্ছা তোমরা কি এলে কথাটা বেঁচাইতাছো? কইছিলাম আমি তোমার লগে খামু না, আমি আলাদা খামু। আমার একসাথে খাইতে ইচ্ছে করে। কি হয় আপনি প্রতিদিন আমাদের সাইরা আলাদা জায়গায় খাই? দেখছোস মেয়েটা কি হিংসুটা? আরে ভাই, আমরা সবাই একসাথে কাজ করি, মিলে জিলা খামু, এইটা তো একটা সবের কাম নাকি? হ্যাঁ, এত শূন্যতে একটা আদায় হয়। মেয়েটা বড় আসলে হিংসুটা। আমি ঘটনাটাই বুঝি না, তার এই প্রতিদিন আলাদা খাওয়া লাগে কি কারণে? একসাথে কাজ করি, একসাথে উঠা বসা, একসাথে খাবো, এটা একটু আন্তরিকতাও তো বাড়ে। দেখতে কেমন লাগে আমরা সবাই একসাথে খাই আর সে আলাদা যায় প্রতিদিন খাই, এটা কি দেখতে ভালো লাগে? শুন, ও মনে হয় ভালো ভালো খাবার আনে, এই জন্য আমগো ছাড়া সে আলাদা খাইতে যায়। আচ্ছা, ভালো আনুক আর খারাপ আনুক, ওটা কি আমরা খাই বলতেছি? যে যাই আনুক, যার যারটা সেই খালাম, তাতে তো আর কোনো সমস্যা নেই, কিন্তু এক জায়গায় বসে খেলাম। হ, তুই কথা ঠিক কইছস, কিন্তু আমি একটা ব্যাপার বুঝবার পারলাম না, ওই কেমন ভালো খাবার আনে যে ওই আমাদের সামনে খাইতে পারে না? আচ্ছা চল আমরা খাওয়া শুরু করি। খুলিস না, কে? আজকে দেখি দেও কি হাতি গুড়া খায়। চল চল আজকে আমরা দেখি ন যাই। কি হাতি ঘোড়া খাই। তোরা তো মনে করো আমি কত কি খাবার আনি, আমি যে কেন আলাদা খাই রে, তোরা যদি বুঝতি তাহলে আর এই কথা কইতি না। আমি তো কোনো খাবারই আনি না, এই জন্য তো করে থিয়ে আমি আলাদা খাই। তোরা তো মনে করো না জানি আমি কি খাই। হে আল্লাহ, তুমি আমার আর কত ধৈর্য দিবা? আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ। ঘরে অসুস্থ মা, সন্তানের পরীক্ষা দিয়ে যে টাকা ইনকাম করে আল্লাহ, সে টাকা দিয়ে কিচ্ছুই হয় না। দ্রব্যমূল্য যে দাম বাড়ছে আল্লাহ, এই টাকা দিয়ে আমি কেমনে চলবো? আমার কেনার মতো সাধ্য নাই। কয় টাকা আমি কাম করি আল্লাহ, একবেলা না খেয়ে থাকি যাতে আমার সন্তান আর আমার মা একটু খেতে পারে। কিন্তু আমিও তো অসুস্থ হয়ে যাবো আল্লাহ। আমি অসুস্থ হয়ে গেলে আমার সংসারটা কে চালাবে? আমার মা আমার সন্তানকে কে দেখবে আল্লাহ? আল্লাহ গো, তুমি একটু তৌফিক দান করো আল্লাহ। তুমি আমার ভালো দিন দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমার কোনো অন্যায় হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও। আমার দিকে একটু মুখ তুলে তাকাও আল্লাহ, মুখ তুলে তাকাও। হাতে একটু পানি দে, যাতে ওরা বুঝতে পারে আমি খাবার শেষ করছি। তুমি প্রতিদিন না খেয়ে থাকো আর আমরা তোমাকে নিয়ে কত কি ধারণা করছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি একদিন তো আমাদের সাথে শেয়ার করতে পারতেন। আমরা যা খাবার আনি সবাই মিলে ওইটা শেয়ার করে খেতাম, তাতে কি এমন হতো? তাই বলে আপনি প্রতিদিন এইভাবে না খেয়ে থাকেন, আমাদের খুব কষ্ট হয় আপা। না রে বোন, তোমাদের কাছ থেকে কয়দিন খাবো?
এই জন্য আমি আড়ালে এসে খাবার খাই, তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা ভুল বুঝো না তোমরা। আপা এইটা কোনো কথা? 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 4 জন যদি খাতি পারি, তা আপনি খাতি পারবেন না কেন? আমরা কি ভাগ করে খাতি পারতাম না? আপনি এইভাবে খাবার আনেন না, প্রতিদিন না খেয়ে থাকেন, এইটা আবার আপনি ঠিক করেন নাই। বাজারের জিনিসপত্রের যে দাম, আমাদের সবারই তো কষ্ট হয়, তাই তো তুমি না খেয়ে থাকবা। আমি আসলে লজ্জায় কিছু বলি নাই, কারণ 1 দিন 2 দিন হলে এক কথা ছিল, আমি তো প্রতিদিনই খাবার ছাড়া আসি। কি করে তোমাদের বলতাম ভাই বলো? মিতু আপা, এইটা তুমি কি কইলা? তুমি আমাকে বইন না, আমরা 4 জন মিলামিশা খেত কামারে কাজ করি, একজন একজনের দিকে কত খেয়াল রাখি, আর আমরা মিলে ঝিলে 4 জন মিলে খাইতে পারবো না, এটা কোন কথা কইলা তুমি মিতু আপা? আপা চলেন, এখন থেকে আপনি আর না খেয়ে থাকবেন না। আল্লাহ আমাদের যা জোটাই ওইখান থেকে আমরা একটু সবাই ভাগ করে খাবো, তাতেই হবে। আপনাকে না খেয়ে থাকতে দেবো না, চলেন আপা। আপনি এভাবে না খেয়ে দেখলে তো অসুস্থ হয়ে যাবেন। আমি দিলা ল আপাই না, চল আমরা সবাই এক লাগে খামো, ল চলায় ন হয়।